মা ভাত খাবে। এমা তুমি ভাত খেসাও, পেট ভরে খেসাও ভাত, হুম, তো ভাত খেসাও তাহলে আর একটু বসে থাকবা, তো বসে থাকো, গল্প করো, গল্প শুনিচ্ছি তো। ডাল ডাল আর আলু ভাজা। ডাল আর আলু ভাজা দিয়ে খেসাও? হুম, ও বাবা, ভালোই খাওয়া খেছো, পেট ভরে খেসাও। থাকো, বসে থাকো, আমি আসিচ্ছি, এখন আসিচ্ছি, দাঁড়াও। মা কোথায়? আমার বাবা আপনাদের মাঝে চলে আসলো লাইভে। এতক্ষণ ফেসবুকে বাবাকে নিয়ে একটু লাইভ করলাম, বাবা গল্প করলো, তাই বলতেছে যে আর একটু গল্প করবে লাইভে, মানে লাইভে না, মানে আর একটু বসে থাকবে, গল্প করবে। তাই ইনস্টাগ্রামে এসে আমি আবার লাইভ চালু করলাম, যে আপনারা একটু আমার বাবাকে একটু দেখেন, লাইভটা চালু করলাম। আমার বাবা বসে আছে, মা ওখানে ওই যে খাইতে বসছে, ভাত বাড়তেছে মা, দেখতে পাচ্তেছেন। মা খাওয়া দাওয়া করে নে। আচ্ছা, ওই যে হ্যাঁ, ডাল আর আলু ভাজা। ডাল আর আলু ভাজা। তুমি কি দেখাইছ? ওই ডাল আর আলু ভাজা দেখেছ? হুম, আজকে আমার বাবা খুব মিষ্টি মিষ্টি কথা বলতেছে, জানেন, সেই কথা বলতেছে। আপনাদের কাছে সবাইকে একটা রিকোয়েস্ট আলু করি। ভাজা হ্যাঁ, বলো। ভালো ছিল। ডাল আর ভাত সব খাচ্ছি, সব খেয়েছ? একটু নষ্ট করিনি। ওরে বাবা, সবাই একটু লাইক দেন, লাইক দেন, এই যে ট্যাপ ট্যাপ করেন, এই যে দেখেন, এই যে লাভ উড়ে যাচ্ছে সাইড দিয়ে, এই সেই লাগতেছে, একটু লাইক দেন। আমার বাবা যে কথা বলতেছে আজকে, পেট ভরে ভাত খাচ্ছে আজকে বাবা। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার এই প্রোফাইলের মধ্যে গিয়ে দেখেন, আমার ফেসবুক পেজ দেওয়া আছে, পেজের লিঙ্ক দেওয়া আছে, সবাই একটু ফেসবুকটা ফলো করে দিবেন, ঠিক আছে? আর আমার বাবার ভিডিওগুলি সবাই দেখবেন, আর শেয়ার করে দিবেন, যে যেখান থেকে পারবেন সেইভাবেই। বাবা সব খাইছাও? সব? হুম, একেবারে কি? হ্যাঁ, আচ্ছা কও। সারের উপরে কি ওই যে টিভির সাউন্ড হচ্ছে, টিভি চলতেছে যে। আমার বাবা আজকে সেই কথা বলতেছে, সেই সেই কথা বলতেছে বাবা। বাবা ওষুধ খাওয়া হচ্ছে, ওষুধ। আর দেখছেন আমার বাবা কি কথা বলতেছে আজকে। উম, আজকে আমার বাবার খুব মন ভালো। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন, কে কোথায় থেকে দেখতেছেন সেটাও বলবেন। বাবা কি খবর তোমার? ভালো? ভালো তুমি বলো, তুমি ভালো আছো কি না? হ্যাঁ, দেখছেন আমার বাবা ভালো আছে। কালকে সেই কাশ উঠছিল আমার বাবার, মানে বাবা চপ খাইতে চাইছিল, আলুর চপ, বুঝছেন? তো আমি আলুর চপ তো আনতে পারি নাই, মানে দোকানটা বন্ধ ছিল। পরে ডাল পুরি নিয়ে যাচ্ছি, ডাল পুরি, ঠিক আছে, ওই যে পুরির ভিতরে যে ডাল দেওয়া থাকে ওগুলা নিয়ে যাচ্ছিলাম। তো ওইটার ভিতরে একটা ঝাল থাকে, বিট লবণের গুঁড়া। তো ওইটা খাইতে নিয়ে বাবার সেই কাশি উঠে গেছিলো, সেই কাশ। পরে যাই হোক, ওইগুলা রাগ করে আমি ফালাই দিলাম, কাশ কমে না, কমে না। লাস্টে বাবা বলতেছে, এগুলো কি নিয়ে যাচ্ছিস? আমার খেয়া দে, কাশ উঠে গেছে, মানে চোখ টোক লাল হয়ে গেছিলো। তারপরে ওগুলো ফালাই দিছি। আমারও মন মেজাজ খারাপ হয়ে গেছিলো, যে কী নিয়ে আসলাম হঠাৎ করে, খাইবার পারলো না। পরে যায় আবার দোকান থেকে চিপস নিয়ে এসে খাওয়ালাম আমার বাবা। খাচ্ছিলা চিপস আজকে? দাদু কেমন আছো? হ্যাঁ, ভালোই আছে আপনাদের দাদু ভাই। আপনারা কেমন আছেন একটু বলবেন। আমি বানকুড়া থেকে বলছি, আমার নাম বলো। শা- তোমার বাবার ফটো ভিডিও পাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা।
না হালকা ওই যে ভাত খেতে বলতেছে আমাকে। হ্যাঁ বাবা জামু, ভাত খাওয়া দাওয়া করবো, অনেক রাত হয়ে গেছে। আমি আসাম, আসাম রাজ্য থেকে, আসাম রাজ্য করিমগঞ্জ শহর থেকে দেখছি এবং তোমার বাবার প্রিয় অনুসারী নাকি ও অনুসরণকারী। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদু। তি- বাবা গরম ভাত খাবে না গরম ভাত খামো, হ্যাঁ চলে যাবো, থাকো। ভাই আমার বাবা এখন শুবে, অনেকক্ষণ ধরে বসে আছে। তো ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ। আমি বাবার এইটুকু কথা বলানোর জন্যই আসছিলাম একটু লাইভে, যে আপনারা একটু বাবার সাথে কথা বলেন, একটু দেখেন, ঠিক আছে? তো বাবাকে তো আর সবসময় লাইভে আনা যায় না। ও বাবা তুমি আর একটু বসে থাকতা, শুবে? আচ্ছা তাহলে সও, আমি আর একটু কথা বলি। বাবা আমার শুয়ে পড়বে। বাবার এখন আর বসে থাকবে না, এখন শুয়ে পড়বে। তো যাই হোক, জেঠু ভালো আছো? হ্যাঁ আপনাদের জেঠু ভালোই আছে, এই যে বসে আছে, আপনাদের জেঠু বসে আছে, ভালোই আছে। আমি ভারত থেকে দেখছি, বলছি। অসংখ্য ধন্যবাদ, ভারত থেকে দেখছেন দাদা ভাই। বাট খাওয়া করো, ভাত খাওয়া করো। হ্যাঁ খাওয়া দাওয়া করবো, আমি খাই নাই এখনো। এসে বাবার সাথে একটু কথা বললাম, বাবা খাওয়া দাওয়া করে বসে আছে, ওষুধ টষুধ খাইছে। তো আমি এখন যাই হোক চলে যাব লাইভ থেকে। আমি একটু, ও বাবা তুমি তাহলে শুয়ে পড়ো। হ্যাঁ বাবা এখন শুয়ে পড়বে, আমার এখন লাইভটাই দরকার নাই। সিলসিলায়ে প্যার কা মানে, একটু ওয়েট করেন। বলুন সবাই কেমন আছেন, কেমন আছেন, খাওয়া দাওয়া করছেন কিনা একটু বলবেন সবাই। তোমার বাবা কেমন আছে? হ্যাঁ বাবা ভালোই আছে, বাবা এতক্ষণ বসেছিল, বাবাকে নিয়ে একটু লাইভ করলাম। তো বাবা বলতেছে এখন ঘুমাবে। অনেকে কলে জয়েন হওয়ার জন্য মনে হয় ইয়ে করে রাখছে এখানে, যাই হোক অ্যাকসেপ্ট করতে বলতেছে, বুঝতে পারলাম না। যাই হোক আমি ওখানে অ্যাকসেপ্ট মারলাম, যদি কেউ জয়েন হয় তো কথা বলতে পারবে। দাদা আপনার ঘর কোথায়? আমার ঘর মানে আমার বাসা কোথায়? আচ্ছা আমার বাসা হলো বাংলাদেশে বগুড়া শেরপুর, বগুড়া জেলায়। ভাই বাংলায় যদি বলেন তাহলে বুঝতে পারবো, আমি অতটা শিক্ষিত না, পুরোপুরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি না ভাই, ঠিক আছে? একটু বাংলায় বলেন, আপনাদের এই ভাইটা অতটা শিক্ষিত না। আমার খাওয়া শেষ, আচ্ছা আচ্ছা। আমিও খাওয়া দাওয়া করবো, আমার ভাতটা বাড়া আছে, আমি এখন খাবো, মা খাওয়া দাওয়া করলো। হাই, হাই হ্যালো, কেমন আছো ভাই? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশে বগুড়া শেরপুর। তোমরা কি পালু নাকি? পালু নাকি? আমরা পালু? পালু মানে কি ভাই? পালু মানে বুঝলাম না ভাই, অ্যাড করো, ভাই অ্যাড করো, ভাই অ্যাড করো। ভাই কোথায় অ্যাড করবো, কই অ্যাড করবো, কেমনে অ্যাড করবো? এই জন্য অ্যাড হয়েছে। ভাই কে অ্যাড হয়েছে দেখা যাচ্ছে না। কেমন আছো? আচ্ছা আচ্ছা, অ্যাড হয়ে চলে গেছে। আচ্ছা ভাই অ্যাড করো বলছো এটা, আচ্ছা যাই হোক আমি তোমাকে
কিভাবে যে অ্যাড করি, গো লাইভ। আচ্ছা নাও, তোমাকে আমি অ্যাড করলাম কিনা জানি না, রিকোয়েস্ট মনে হয় গেল তোমার ওখানে। দেখো অ্যাড হলে অ্যাড হতে পারবা। আমাকে লাইভে নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজনকে নিছি আমি তো। ভাই তোমার লাইটটা অন করো, তোমাকে দেখা যাচ্ছে না, যাতে তোমাকে সবাই দেখতে পারে এবং তোমার কথাটাও শুনতে পারবে। আমাকে লাইভে নাও। হ্যাঁ ভাই নিবো, একটু ওয়েট করো ভাই, দেখি এই ভাইটা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ। অ্যাডমি 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 অ্যাডমি। দাদা আমাদেরকে দেখো না, আমরা কমেন্ট করো না। ও আচ্ছা ভাই, ইস, আর সবার কমেন্ট তো পড়তে পারতেছি না, কমেন্ট গুলো উপরে চলে যাচ্ছে। তো এই যে পড়লাম তোমার কমেন্ট, এখন থেকে তুমি বলো, তোমারটা আমার চোখে এখন থেকে নজরে লাগবে যে তুমি কমেন্ট করছো। কারেন্ট চলে হাই গেছে ভাই। হাই। ও আচ্ছা আচ্ছা, কারেন্ট চলে গেছে। ফোনের আলো বাড়ালে কিন্তু দেখা যাবে। কেমন আছো ভাই? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তো খাওয়া দাওয়া করছো ভাই? তোমাকে দেখা যাচ্ছে না কেন? ও, খাওয়া দাওয়া করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, যাক। কি আপনার উপাধি? আচ্ছা আচ্ছা, কি আপনার উপাধি? আমরা মহন্ত। আমরা হলো আমার নাম জগন্নাথ মহন্ত। আমরা বৈরাগী, মানে ঠিক আছে, বোস্টম যে আছে না, বৈরাগী। তার অ্যাড করো, বাই অ্যাড মি। ভাই অ্যাড মি। আচ্ছা আচ্ছা, অ্যাড করবো। একজন অ্যাড হলে তো আর মনে হয় অ্যাড করা যায় কি? আচ্ছা যাই হোক, আমি দেখতেছি, চেষ্টা করবো। তোমার বাড়ি কি বাংলাদেশে দাদা? হ্যাঁ, আমার বাসা বাংলাদেশে ভাই। আমাদের বাড়ি ইন্ডিয়ায়। ইন্ডিয়া কোথায়? ত্রিপুরা। ত্রিপুরা। ও আচ্ছা আচ্ছা, ত্রিপুরাতে না? হ্যাঁ। আহ, যাক, ত্রিপুরা থেকে অনেকে আমার ভিডিওগুলি দেখে। দাদা আমি ভারতে, ত্রিপুরা থেকে অনেকেই আমার ভিডিওগুলি দেখে। তো দেখ, আমি আরেকজনকে অ্যাড করছি। কেমন আছেন? হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, ভালো আছি। আমি তোমার বাবার খুব ভিডিওগুলো দেখে না খুব কষ্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব কষ্ট ভালো নেবেন না, লাগে দেখে দেখবেন। পড়ে। আমি আসলে কি, আহ, বাস্তব যেগুলো সেগুলোই তুলে ধরি। আমার তো আহ, আর ওই যে অভিনয় তো হয় না, অসুস্থ মানুষকে নিয়ে তো অভিনয় হয় না। আমার বাস্তব, না না আমার না। লাইফে যা চলে সেগুলোই আমি তুলে ধরি। আমি এটা এখন করতেছি যে এই সময় কিন্তু বাবা মাকে নিয়ে কেউ ভিডিও করে না, কেউ তার প্রোফাইল বাবা মাকে নিয়ে সাজাচ্ছে না। ঠিক আছে, না দুনিয়ার না সব না উল্টাপাল্টা ভিডিও এগুলো নিয়ে ব্যস্ত। তা আমি এইভাবে ভিডিও না। করি যাতে আমরা এগুলো দেখে কেউ একটু সেইভাবে শেখে কিছু, যাতে বৃদ্ধ বয়সে বাবা মাকে কোথাও ঠেলে ফেলে না দেয়। বাবা মাদের সাথে কেমন না আচরণ করা উচিত, এগুলো এই জন্য না আমি না বাবা, ভিডিওগুলি। লাইফে আমার, বাবা মার আগে দুনিয়ায় কিছু নেই ভাই। হ্যাঁ হ্যাঁ সেটাই। খুব সুন্দর ভিডিও করো আমার তুমি। বাড়ি তোমার বাবার সাথে আমার সঙ্গে কথা বলার, তোমার সাথে কথা বললে একটু ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, হয়তো। আচ্ছা কথা বলবেন, সমস্যা না, আমি একটু পরে অ্যাড করবো নি। হ্যাঁ দিদি বলেন, আপনি কি যেন বলতে বলতে নিছিলেন? হ্যাঁ, বলছিলাম তা আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি হলো বাংলাদেশে, বগুড়া জেলা, শেরপুর থানা। আপনি কোথা থেকে বলতেছেন? আমি বাঁকুড়া, আচ্ছা আচ্ছা, কলকাতা। বাঁকুড়া, কলকাতা। ও আচ্ছা আচ্ছা। কলকাতা। ও ভাই, তো আমার আমাকে বাবা বাঙালি, নেই ভাই। এই আমাদের কথাগুলো তো শুনলে ভালো বাঙালি আসে না, তো আমি তাতেও বলছি হিন্দি আসে আমার। কলকাতাতে তো অনেকে বাংলায় কথা বলে না, বলে তো। হ্যাঁ, ত্রিপুরা, আমি তোমার বাবাকে না খুব বাংলাদেশ। ও ভাই, আমি আপনার বাবার ভিডিও যখনই আমি দেখি, একদিন ইনস্টাগ্রামে দেখলো, আমার খুব কষ্ট হচ্ছিল দেখে পড়ে। বেচারি, আমার খুবই খারাপ লাগছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখবেন এইভাবে একটু, আপনার ভাইকে একটু সাপোর্ট করবেন, এইভাবে দেখবেন। আর হ্যাঁ, পাশাপাশি আমার এই আমি প্রোফাইলের ভিতরে গিয়ে না, এই প্রোফাইলের ভিতরে গিয়ে ফেসবুক একটা পেজ আছে, লিংক দেওয়া আছে, ওটা যদি একটু ফলো করেন তাহলে আমার উপকার হবে। কি জন্য? এখানে তো মনিটেশন করা যায় না, আমার ফেসবুকে মনিটেশন পাইছি। তো ওখান থেকে যখন ভিডিওগুলো দেখবেন আমার ভালো হবে, ওখানে একটু দেখার চেষ্টা করবেন সবসময়। ফেসবুক ইউজ
हाँ না? भाई আমি चेक करो। है আমি আচ্ছা। फेसबुक भी चला, मेरे को इतना बंगाली नहीं आ रहा है, थोड़ा थोड़ा बंगाली मिस्टेक हो जा रहा है। বাঙালি तो নিয়ে मेरे को যায়। फेसबुक। আচ্ছা, আপনি বাংলা বলেন না, আপনি হিন্দি বলেন, আমি বুঝতে পারবো, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমার কথা আপনি বুঝতে পারছেন, हाँ বাংলা বুঝতে পারবেন না। हाँ, मैं बंगाली समझ जाती हूँ, तो मेरे को ये बंगाली बोलने में दिक्कत होता है थोड़ा। সমস্যা নাই, আপনি হিন্দিতেই বলেন। ভাই, ওই ভাই তো লাইট জ্বালাইছে, ভাই তোমাকে দেখা যাচ্ছে না। সত্যি ভাই আপনাকে খাওয়া দাওয়া দেখা, করছেন? आपको है भाई कि हाँ खाना खा लिया, आप ही खा लीजिए, मैं आपको लाइट में देखा इसलिए लाइट में आ गया। तो अंकल আচ্ছা। का थोड़ा ध्यान रखना, अंकल बहुत क्यूट है, मैं जब भी হ্যাঁ, अंकल को আমি देखती हूँ मेरे সবসময় पापा को তাদের याद ধ্যান आता রাখি। है। मैं आपका আমার তো वीडियो हर আমার তো আর কোনো वीडियो কাজ शेयर নাই, करती বুঝছেন, हूँ। আমি দোকান থেকে এসে তারা খাইছে কিনা, हम्म। তাদের কি লাগবে না লাগবে এগুলো নিয়ে ব্যস্ত। তাদের মানে আমার ধান্দাই এটা যে আমি বাসায় আসলে আমার বাবা মা কি করতেছে না করতেছে সেগুলো নিয়ে আমার চিন্তা ভাবনা, উল্টা পাল্টা কোনো চিন্তা ভাবনা নাই। আমি যা করি हाँ আমার बढ़िया। বাবা মার জন্যই করি। ও ভাই, लाइफ তোমার में বাবাকে আমার বাবার মতো দেখতে ছিল? আচ্ছা আচ্ছা। ও ভাই, তোমার বাবা বাবাকে আমার বাবার মতো कितना দেখতে ছিল, ও আচ্ছা। बंगाली, इतना बंगाली मैसेज आ रहा है। ভিডিও কলে তোমার বাবার ফেস দেখাও তো এখন। ও আচ্ছা ভাই, আমার বাবার ফেস দেখবেন? আমার বাবা এতক্ষণ লাইভে ছিল, প্রথম থেকে যারা দেখছে তারা দেখতে পারছে। আমার বাবা এতক্ষণ লাইভে ছিল, বসে থেকে গল্প করলো। তো খাওয়া দাওয়া করে ওষুধ খাইছে তো। তো বাবা তো স্ট্রোক করছিল, ব্রেন স্ট্রোক। তো ব্রেন স্ট্রোক করার পরে মাথায় রক্তক্ষরণ হচ্ছে, যার ওটার জন্য চিকিৎসা করে আহ এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে, ডান হাত আর ডান পাটা নড়াতে পারে না। ওইটার জন্য টুকটাক চিকিৎসা করলাম, কিন্তু ভালো হচ্ছে না, ওই ধরে ধরে হাঁটাতে হয়। তো অসুস্থ ব্যক্তি তো, ওষুধ খাওয়ার পরে 10-15 মিনিট বসে থাকতে পারে, তারপরে শুয়ে পড়ে। তো বাবা বসেই ছিল, পরে বলতেছে আমি শুবো আর কি। তো বাবাকে শোয়াইয়া দিয়ে আমি এই ঘরে চলে আসলাম। তো প্রথম থেকে লাইভটা আপনারা পরবর্তীতে আমার এই প্রোফাইলে ঢুকে এই লাইভটা প্রথম থেকে চালু করবেন, তাহলে দেখতে পারবেন। भाई तो चलो ठीक है, आप खा लीजिए भाई, ठीक है। হ্যাঁ, আমি এই যে আর কিছুক্ষণ থাকবো, 5-10 মিনিট থাকবো, তারপরে লাইভটা বন্ধ করে দিব। च- ভালো থাকবেন, অসংখ্য चलो ठीक है। ধন্যবাদ আপনাকে। हाँ। আচ্ছা আচ্ছা। थैंक यू लाइफ में। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই, দয়া করে যোগ করুন, আপনার সাথে কিছু কথা আছে। কতজনকে যোগ করব ভাই আমি? আচ্ছা, আমি প্রথম থেকে যোগ করি, হ্যাঁ, আমার অনেকে ইয়ে দিয়ে রাখছে। আমি প্রথম ঠিক থেকে আছে যোগ ভাই, করি, আমি দেখি। আমি বেরিয়ে যাই। তুমি বের হয়ে যাবা? কথা বলো, তোমার সাথে তো কথা বলতেই পারলাম না। অন্যজনদের এড করো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি কাকে অ্যাড করি? সবাই তো চলে গেছে উপরে। হ্যালো ভাই, ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই, আমি ভালো। কোথা থেকে বলতেছেন? ইন্ডিয়া ভাই। ও আচ্ছা আচ্ছা। আমার এখানে ইনস্টাগ্রামে শুধু ইন্ডিয়ারই ফলোয়ার। তো ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া কোথায় থেকে? ইন্ডিয়া ভাই, হাইলাকান্দি। হাইলাকান্দি। ও আচ্ছা আচ্ছা। যাক। আহ খাওয়া দাওয়া হচ্ছে, মাশাআল্লাহ, রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে? ভাই, হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া শেষ। ভাই বলো, ঘুম পাচ্ছে। আহ কি বলি ভাই, তোমার আগের কমেন্টটা দেখি, তুমি আগে কি কমেন্ট করছো ভাই, আমি তো বুঝতে পারলাম না। আমি এই যে কথা বলছিলাম, তো ভাই আমাকে নেন। খাওয়া দাওয়া শেষ ভাই তোমার? হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া শেষ। আমার এখানে অনেকে কমেন্ট করতেছে, আমি তাদের কমেন্ট গুলো পড়তে পারতেছি না, তারা মনে হয় মন খারাপ করতেছে। অনেক কমেন্ট পড়তে পারতেছি না কেন আপনাদের? বড়দা, তোমার বাড়ি কোথায় বলো না? আমার বাড়ি ভাই বাংলাদেশে, বগুড়া জেলা, শেরপুর থানা। বাংলাদেশে থাকি। তুমি কোথা থেকে বলতেছো ভাই? লাইফটা কোথায় থেকে করতেছো? ভাই, তোমাকে অ্যাড করেছি।
ভাই অ্যাড করো প্লিজ ভাই, তোমাকে অ্যাড, আমি তো তোমাকে অ্যাড এখানে তো রিকোয়েস্ট এসেছিল, আমি তো আরে রিকোয়েস্ট কনফার্ম করি। হ্যাঁ ভাই, কেমন আছো? ভাই কেমন আছো? এই তো ভাই ভালো আছি আমি, তুমি ভালো আছো? এই তো ভাই চলে যাচ্ছে। বিশ্বাসই হচ্ছে না ভাই, তোমার সাথে আমি কথা বলছি না। আচ্ছা আচ্ছা, বিশ্বাস হচ্ছে না? ভাই তোমার এখানে আমার মুখ দেখাচ্ছে না কেন? আমি দেখতে পাচ্ছি তোমাকে, আমার আমার দর্শক কিন্তু তোমাকে দেখতে পাচ্ছে, সমস্যা নাই। তোমার ওখান থেকে হয়তো বন্ধ করা আছে কিনা, আমি হ্যাঁ দেখতে ভাই। পাচ্ছি। আমার সবাই তোমার এই লাইভটা দেখতে পাচ্ছে, তোমাকেও দেখতে পাচ্ছে। এই যে তুমি যে বলো মুখে ভাই হাত কেমন দিচ্ছ, আছো? মুখে হাত দিচ্ছ। হ্যাঁ আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো বলো? এই এই তো জেঠু কেমন আছে এখন? হ্যাঁ, তোমাদের জেঠু ভালোই আছে, খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো। এই লাইভের প্রথমে বাবাকে নিয়ে লাইভ করলাম, তো সে শুয়ে পড়বে, তো বললাম আচ্ছা ঠিক আছে, তো আমি কিছুক্ষণ কথা বলি, তাই আসলাম। হুম। মানে আমি তুমি লাইভ আসলে না, আমি তোমাকে জয়েন ফার্স্টে করো দাদা, রিকোয়েস্ট হ্যাঁ করবো, ভাই হ্যাঁ? করবো লাইভ, জয়েন করবো, দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ ভাই বলো। হ্যাঁ হ্যাঁ, মানে জেঠু যে কথাগুলো বলে মানে এত শুনতে ভালো লাগে। মানে সত্যি কথা বলতে মনে হয় যে তুমি আমাদের নিজের কেউ। তাই না? হ্যাঁ ভাই। আহ, এভাবে নিজের আমি তো ভাই মনে করে আমি তো আমাকে সাপোর্ট ইন্ডিয়াতে করবো, আমার আমি ভিডিওগুলো ধরো দেখবা। ইন্ডিয়া থেকে আছি। ইন্ডিয়াতে ভাই যে- দেখি ভগবান কৃপা করলে যাবো, এখনো তো সেরকম হয়ে উঠতেছে না। যাবো একটা হ্যাঁ সময়, ভাই, যাওয়ার খুব শখ আছে আমার, আমার যাওয়ার খুব কোনো শখ ব্যাপার না আছে দাদা, ভাই, কোনো ব্যাপার না। কেদারনাথ যাওয়ার খুব শখ আছে, দেখি ভগবান যদি কৃপা করে ভাই আমাকে নেন, হ্যাঁ হ্যাঁ আমি নিবো ভাই, একটু ওয়েট করো ভাই। ত্রিপুরায় তোমাকে আমি একবার ভাই দাদা হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। তোমাকে আমি মেসেজ করবো, একটু রিপ্লাই দিও তোমাকে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, এখানে নক দিও, সমস্যা নাই, আমি রিপ্লাই দিব। আমার হ্যাঁ আ- মোবাইল নেট নাই, তোমাকে দেখবো কেমন করে? ও আচ্ছা আচ্ছা, নেট শেষ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, নেট ভরিয়ে নিন, এক সময় দেখে নিতেন ফ্রি সময়, সমস্যা নাই। একবার ত্রিপুরায় এসে ঘুরে হ্যাঁ যাও ভাই। ভাই, যে তোমাদের দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ বলো। এই যে ভাই কারেন্ট আরো দুইটা ভাই এখানে অ্যাড আছে, কাউকে দেখা যাচ্ছে না, তোমরা একটু বলো, কথা বলো। কারেন্ট নেই। আরে কারেন্ট ভাই কারেন্ট নেই। আমি ও অনেকক্ষণ ধরে মানে ই করে কথা বলতে আসলাম। আচ্ছা আচ্ছা। বলছি একবার ত্রিপুরায় এসে ঘুরে যাও। দাদা ভাই খাওয়া হয়নি তো তোমার, খেয়ে নাও যাও। ত্রিপুরায় এসে একবার ঘুরে যাও। হ্যাঁ যাবো যাবো, এখনো তো ভাই সেরকম কিছু হয়ে উঠতেছে না, যদি হয় আমি অবশ্যই যাব। আমি আহ খুবই চেষ্টা করতেছি, সব দিক থেকে চেষ্টা করতেছি, দেখি কি হয়। আমার খুব শখ আছে, আমি ইন্ডিয়াতে যাব, ঘুরবো। আমার খুব শখ, মোট কথা যে আমার প্রথমে কেদারনাথ যাওয়ার খুব শখ, ঠিক আছে, তারপরে কেদারনাথ এখানে ওখানে ঘুরে টুরে। ভাই আমারও হ্যাঁ, ভাই আমার কেদারনাথ আমিও খুবই যাচ্ছি। শখ ভাই, আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ যায়, আমারও তারা ভিডিও করে আনি, ছবি তুলে, ঘুরে ফিরে, সেগুলো দেখাই তো, খালি মন চায় যে আমিও কবে যাব। কেদারনাথ তুমি আমারও ইন্ডিয়াতে ড্রিম যাব। আসলে আমাকে আমাদের জানাবেন, আমাদের আমি এক- তোমার সাথে আমাদের দেখা প্ল্যান করবো, আছে আমিও আমার বুঝলা, video- হ্যালো দাদা। হ্যাঁ বলো। আমাদের একটা প্ল্যান আছে তো, 2025-এ কেদারনাথ যাওয়ার প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা। তোমার যদি মন করে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, তোমাকে নিয়ে চলে যাবো। আচ্ছা ভাই, আমি চেষ্টা করবো, যদি হয় অবশ্যই যোগাযোগ করবো তোমার সাথে। আর জেঠু ভালো করে খেয়াল রাখো, হ্যাঁ? আচ্ছা ভাই, একজন লেখা আমি বের হলাম ভাই, মন খারাপ করেন না ভাই, আমি এখনই অ্যাড করতেছি, বের হবেন না। তাহলে তাহলে দাদা টাটা। আচ্ছা ভাই, টাটা টাটা টাটা, ভালো থেকো। অন্যরাও তো কথা বলবে, তাই তো? আচ্ছা হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ। আর জেঠুকে একটু বলে দিবেন যে আপনার একটা মানে ছেলের বয়সী ছেলে আপনাকে খুব ভালোবাসে। আচ্ছা আচ্ছা, বলে দিব ভাই, বলে দিব, ভালো টাটা। থেকো। আচ্ছা টাটা, হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ ভাই, বাকিরা তোমরা যারা আছো বলো। এই যে আমার একটা ভাই রাগ করছে, বলতেছে চলে যাব। আচ্ছা তোমাকে আমি অ্যাড দিলাম, তুমি অ্যাড হও, সমস্যা নাই। আর একটা ভাই এখানে অন্ধকারে বসে আছে, কিছু বলতেছে না। ভাই কি অবস্থা তোমার, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ ভাই খাওয়া দাওয়া শেষ, ও কারেন্ট নেই। আচ্ছা আচ্ছা, এই জন্যই তো দেখা যাচ্ছে না। বাংলাদেশের হিন্দুরা কি সুরক্ষিত একজন বলছে। হ্যাঁ ভাই, বাংলা বাংলা
বাংলাদেশের হিন্দুরা কি রক্ষিত। সু- সুরক্ষিত? হ্যাঁ, আছে। আমাদের এখানে তো ভালোই আছে মোটামুটি। অন্য অন্য দিকে একটু ইয়ে হচ্ছে যে কিছুদিন আগে মিছিল বের করছিল যে আহ, গুলশান না কোথায় 13 নম্বর মাঠে পুজো হতে দিবে না, এটা নিয়ে একটা মিছিল বের করছিল। তো এটা নিয়ে ঢাকাতে আরো মিছিল বের করছে। ওইদিকে আর কি এগুলো হচ্ছে। কিছু কিছু জায়গায় পুজোতে একটু মনে হয় সমস্যা, মানে হচ্ছে হয়তো পুজো হতে দিবে কিনা এরকম কিছু হচ্ছে। যাই হোক, ইন্ডিয়ার কি বলি ইন্ডিয়া বলেন। ইন্ডিয়ার সরকার বলেছে যে বাংলাদেশে যদি দুর্গাপূজা না হয় তাহলে ইন্ডিয়াতেও ঈদ হতে দেবে না। হুম, এটা তো শুনলাম। দেখা যাক এখন সামনে দুর্গাপূজার সময় কি হয় না হয়। আমি আশা করি আহ, সবাই যেন ভালোভাবে পুজো পারি করতে পারে, এটাই। এছাড়া আর কি বলবো ভাই। যাই হোক, এইগুলো বিষয় নিয়ে কথা না বলি। হ্যাঁ, আমরা এগুলো দেশ বিরোধী বা রাজনৈতিক বিরোধী এগুলো টাইপের কোনো কথা না বলি। এমনি ভালো কোনো কথা বলি কেমন? ওগুলাতে কথা বললে এমনও হতে পারে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে কেউ একটা কিছুতে ফাঁসায় দিতে পারে। মানুষের কখন কি মানসিকতা থাকে, কেউ মন খারাপ করবে না ভাইয়া। রাজনৈতিক আহ বা এই টাইপের কোনো কথা বলো না ঠিক ভাই। আছে। তোমাকে দেখা যাচ্ছে না, মোবাইলে আলোটা বাড়াও একটু। রাগ করলো নাকি আমার এই কথাগুলোতে? না না ভাই। হম, রাগ করো না ভাই। বোঝোই তো এখন সোশ্যাল মিডিয়া এমন একটা ইয়ে হয়ে গেছে। আমি যদি একটু ভুল করি, আমার ভিডিওটা মনে করো যে স্ক্রিন রেকর্ড করে আমাকে নিয়ে মনে করো টানা হেঁচড়া বাজায় দিতে। তো ওই জন্য আমি থেকে আমি আমি কখনো আমার ভিডিওতে রাজনৈতিক কোনো গল্প, ধর্ম নিয়ে উল্টাপাল্টা কোনো কথা, কারো ধর্ম নিয়ে কোনো কথা বলি না, রাজনৈতিক নিয়ে তো বলিই না। কারণ আমি একটা সাধারণ মানুষ, আমার কাজ করে খেতে হয়। কি দরকার মাথায় অত প্যারা নেওয়ার? তো তোমরা যেরকম ভালো আছো, আমরাও ওরকম ভালোই থাকতে চাই, এটাই। পুজো যেন সবাই শান্তশিষ্ট ভাবে পুজোটা পার করতে পারে, এটাই কামনা করি। তো যাই হোক ভাই, খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু বলবা? তোমার খালি দাঁত দেখা যাচ্ছে ভাই। আর নাই তোমাদের ওখানে? নেই ভাই, কারেন্ট নেই। বৃষ্টি হয়েছে নাকি? আসলে বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে? সত্যি কথা বলতে আমরা ঘুমিয়ে পড়েছি। ও, ওই জন্যই। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। মানে শুয়ে পড়তো লাইট বন্ধ করে। ও হ্যাঁ ভাই। আচ্ছা শোনো, সবাইকে বলি, সবাই তো অ্যাড হতে, সবাইকে তো অ্যাড করতে পারলাম না, অনেকে তো মন খারাপ করলো। আমার তো প্রায় 12টা বাজতে চলছে, 12টা বাজে। তো আমি এখন লাইভটা বন্ধ করে দিই। কালকে আবার আমি লাইভে আসবো, কথা দিলাম। কালকে আমি যাদের যাদের, আজকে যাদের যাদের অ্যাড করিনি, কালকে আমি সবাইকে অ্যাড করার চেষ্টা করবো প্রথম থেকে। ঠিক আছে? কেউ মন খারাপ করবে না ভাই, সবাইকে তো অ্যাড করা মানে যায় না, একটু প্রবলেম হয়ে যায়। ভাই আমায় অ্যাড তারপর করলা? কি জানো, অটোমেটিক অ্যাড হয়ে গেছে, আমি তো কিছু করি না এখানে। আমি কিছুই করি নাই। আমি আরো সবাইকে বাই দিচ্ছি যে আমি এখন রাখবো, লাইভটা কেটে দিব এখন। খাওয়া দাওয়া করো গো, যাও ভাই, রাত হয়ে যাচ্ছে, যাও দাদা। হ্যাঁ, হ্যাঁ, খাওয়া দাওয়া করবো। আর সবাই ভালো থাকবেন। আজকে যাদেরকে অ্যাড করতে পারি নাই, কেউ মন খারাপ করবেন না। কালকে আমি প্রথম থেকে এসে সবাইকে একে একে অ্যাড করবো, একজন করে অ্যাড করবো কালকে আমি। বেশি করে অ্যাড করলে হয় কি, কথা বলা যায় না। যেরকম একজনের সাথে কথা বলতেছি, আরেকজন কথা বলতে হ্যালো পারতেছে দাদা, না। হ্যালো হ্যালো, শোনো আমি শোনো। একজন করে অ্যাড করবো। হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি জেঠুর একটা ছবি আমাকে পাঠাও, আমি তোমাকে ড্রয়িং করে পাঠাবো, হ্যাঁ? আচ্ছা ভাই, ঠিক আছে। তোমার তুমি হয়তো জেঠুর লাইভ, ছবি আমি পাঠাচ্ছি। তোমার জেঠুর জেঠুর বলতে ছবি মুখের আমি পাঠাচ্ছি। গ্রাফিক্সটা যদি ঠিক হয় তাহলে ভালো হবে ভাই। আচ্ছা, আমার কাছে তোমার জেঠুর ডিএসএলআর যে তোলা ছবি আছে, ওটা দিব না, ভালো সুন্দর ছবি। হ্যাঁ, আচ্ছা, আমি আমি তোমাকে তোমাকে তুমি মেনশন আমাকে করে দেবো, ইনবক্স হ্যাঁ? করো। হ্যাঁ, তুমি আমাকে ইনবক্স করো, আমি না হলে তোমাকে খুঁজে পাবো না, কিন্তু এখানে অনেকে এসএমএস করে। তোমাকে এসএমএস করবো কি করে ভাই, দাদা? এই প্রোফাইলের মধ্যে গিয়ে দেখো, মেসেজ অপশন আছে, ওখানে মেসেজ করো। ঠিক আছে, তাহলে টাটা, আজকের মতো আমি গেলাম। আচ্ছা ভাই, ভালো থাকবা, গুড নাইট। সবাইকে হ্যাঁ, গুড নাইট। কালকে সবাইকে এক গুড এক করে নাইট। অ্যাড করবো, কেউ মন্তব্য করবেন না। টাটা, বাই বাই, শুভকামনা রইলো সবার জন্য।